তো বন্ধুরা, অনেকদিন পরে গ্রামে আসলাম। গ্রামে আসার পরে দেশি মুরগি না খেলেই নয়, তার জন্যই আমরা একটা দেশি মুরগি কাটা শুরু করছি। আপনারা দেখতে থাকেন, পাশে থাকেন। এরপর পরে আমরা আমাদের রসুন বাটা, আদা বাটা শুরু করছি। যেক্ষেত্রে আমাদের পাথর নেই, তার জন্য আমরা ওই দাওয়ের আচার দিয়ে কড়াইয়ে রেখে আমরা এটা মিহি করে নিচ্ছি। তারপরে আমি আবার দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা। এরপরে দিব মরিচ, পেঁয়াজ পরিমাণ মতো সবগুলোই দিয়ে দিব। এখন আমি দেখতে থাকেন, আমার পাশে থাকেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে আবার পরিমাণ মতো দিয়ে দিব আমি আবার লবণ। দেখতে থাকেন আমার ভিডিও আর পাশে থাকেন। দিয়ে দিলাম লবণ। এরপরে আমি আবার আমার পরিমাণ মতো আবার দিয়ে দিব আমি গিয়ে মাংস মশলা। আপনারা যদি মশলা বেশি খেয়ে থাকেন, তার ক্ষেত্রে আপনারা ওই প্যাকেটের মশলা সব দিতেও পারেন। এরপরে আমি দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া। বেশি পরিমাণ দিবেন না, আপনারাও অল্প দিবেন। এরপরে আমি জাল কম খাই, তার জন্য এই গুঁড়ামরিচের প্যাকেট থেকে গুঁড়ামরিচ দিয়ে দিলাম অল্প একটু। এরপরে আমি আবার দিব পরিমাণ মতো জিরা গুঁড়া। দেখতে পাচ্ছেন, আমি জিরা গুঁড়া অবশেষে দিয়ে দিলাম। শেষ জিরা গুঁড়া দেওয়া। তো আপনারা যদি এভাবে রেসিপি করে খেতে চান, তাহলে আপনারা এভাবে একবারে দিয়ে। তো আমার ইতিমধ্যে তেল দেওয়ার কাজ শেষ। এখন আমি আবার দিব মাংস মিক্স করার জন্য অল্প একটু পরিমাণ পানি। দেখতে থাকেন, এই যে আমি এখন পানি দিব অল্প একটু পরিমাণ, বাস পানি দিয়ে দিলাম। এরপরে এখন আমি এটাকে হাত দিয়ে নাড়াচাড়া করে মাংসকে মিহি করে নিব মশলার সাথে, যাতে একবারে মিশ্র হয়। তার জন্য আমি মাখিয়ে নিলাম মাংসটা। তো মাখিয়ে নেওয়ার পরে আমার এখনও মাখানো শেষ পর্যায়ে। মাখানো শেষ করে আমি আবার এখন এটাকে নিয়ে যাব চুলায়। এখন আমি ইতিমধ্যে আমাদের মাংস মাখানো শেষ, এখন চুলায় নিয়ে যাব। এখন আমি দিব এটাকে চুলায় নিয়ে দিয়ে দিব। চুলায় দেওয়ার পরে এরপরে আমি আবার এটাকে আমরা ঢাকনা দিয়ে রাখবো 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে মাংসর পানিটা একটু বের হয়। তার জন্য আমি 5-7 মিনিট রেখে দিলাম। বাস হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মুরগির মাংস কষানো প্রায় মোটামুটি শেষ পর্যায়ে। আমি সুন্দরভাবে পানিটাকে কীভাবে কষিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনারাও যখন মুরগি রান্না বান্না করবেন, তো আপনারাও এভাবে মশলা একবারে দিয়ে, পেঁয়াজ মশলা একবারে দিয়ে আপনারাও এভাবেই মুরগি মাংস কষাতে পারবেন। আমি আশা করি আমার জন্য এভাবে কষালেই ভালো, তার জন্য আমি এভাবে কষিয়ে নিলাম মুরগিকে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিব হালকা, মাংস সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম। তো আপনারাও অতিরিক্ত পানি দিবেন না, হালকা পরিমাণ পানি দিবেন। তো আমার মুরগি পানির ঝাল দেওয়া প্রায় শেষের দিকে। তো আমি একটু ঝোল খাই, তার জন্য আমি পরিমাণ মতো হালকা পানি রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে রান্নাবান্না করতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।